আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে প্রশ্নমালা 10.2 এর 4 নাম্বার প্রবলেম থেকে সমাধান করা শুরু করব। তো 4 নাম্বার প্রবলেমটি হচ্ছে এমন sin টু দি পাওয়ার 4x। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা নর্মালি এখানে সরাসরি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতে পারবো না। তো আমাদের এখানে কিছুটা কাজ করে নিতে হবে। আচ্ছা, তো সেই কাজটাই যে এখানে করতেছি। তো দেখেন এইখানে sin টু দি পাওয়ার 4x এই যে এখানে লেখা হয়েছে, আর এটাকে আমি এইভাবে লিখছি sin স্কোয়ার x আর স্কোয়ার দিয়ে দিছি। ওকে, তো ভেতরে আমি হলো এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এর জন্য আমাদের কি লাগবে, একটা 2 লাগবে। তো এখানে আমাদের একটা 2 লাগবে, তো আমি 2 দিয়ে দিলাম জোর করে। আর এখানে দেখেন এটাকে কাটার জন্য আমি একটা হাফও দিয়ে দিলাম। ওকে, যেন এই 2 এবং এই 2 কাটাকাটি যেতে পারে। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি এইখানে এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কি লিখব, এই যে এইখানে যেটা থাকে সেটার 2 গুণ হয় এইখানে। ওকে, তাহলে কি 1 মাইনাস কজ লিখতে হবে। তো আমি লিখলাম এই যে 1 মাইনাস কজ, আর এই যে এইখানে যেটা আছে এক্স, এক্সের সাথে আমি যদি 2 গুণ করি তাহলে কি লেখা যায় 2x। ওকে, তো ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এই স্কোয়ারটা আমি এইটার উপরেও ছেড়ে দেব এবং এইটার উপরেও ছেড়ে দেবো। এই যে হাফের উপর ছাড়লাম এবং এইটার উপরেও ছাড়লাম। তো এখানে কি হবে, 1/4 হবে। আর এখানে দেখেন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, এই যে এখানে তাই করা হয়েছে। আচ্ছা, পরবর্তী লাইনে ক্যালকুলেশন করার পর আমরা পাবো এমন। আচ্ছা, তো এখন দেখেন এই 1/4টা আমি সবার সাথে গুণ করে দিতে পারি, এই যে ওদের সবার সাথে গুণ করে দিলাম। তো গুণ করে দিলে এমন পাবো। আর এখানে দেখেন 1/4 ইন্টু 2, তাহলে কি হলো হাফ, এই যে হাফ। আর এখানে যা আছে তাই থাকলো। আচ্ছা, তো এখন দেখেন এইখানে কিন্তু আমি আবার আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা কোনটা, সেটা হচ্ছিল এই যে এটা। ওকে, আচ্ছা, তো এটা ইউজ করতে হলে আমাদের এখানে একটা 2 লাগবে। তো এই যে এখানে আমি একটা 2 দিয়ে দিলাম, আর 2 দিয়ে দেওয়ার পর এখানে একটা হাফও দিয়ে দিলাম যেন এই 2 কাটাকাটি যেতে পারে। আর 1/4 এই তো ঠিক আছে। আর এই অংশে কোনো কাজ করা হয় নাই, এটা যা আছে তাই থাকলো। ওকে, আচ্ছা, এখন দেখেন 1/4 এবং 1/2 যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 1/8। আর এটা 2 cos স্কয়ার 2x এই যে এইখানে। ওকে, তো এখন দেখেন এখানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এখানে একটু দেখেন যেটা থাকবে এই যে x, এইটার 2 গুণ হবে এইখানে। আর এখানে কি লিখবো, 1 প্লাস cos। ঠিক আছে, তো দেখেন এই যে আমি লিখলাম 1 প্লাস cos, আর এখানে যেটা আছে 2x এর 2 গুণ, 2 ইন্টু 2x মানে 4x, এই যে তাই লেখা হয়েছে। ওকে, আর পরবর্তীতে দেখেন এই 1/8টাকে ওদের সাথে আবার গুণ ছেড়ে দেওয়া যেতে পারে। তো এখানে দেখেন আমি ছেড়ে দিছি 1/8 ইন্টু cos 4x। আচ্ছা, তো পরবর্তীতে দেখেন এই 1/4 এবং এই 1/8 একসাথে করলাম, আর এটাকে এই পাশে রাখলাম, আর এটা এই তো। আর এখানে দেখেন যোগ করলে আমরা পাবো এটা, আর এখানে তো কিছু করা যাচ্ছে না, এটা যা আছে তাই থাকলো। তার মানে আমি sin টু দি পাওয়ার 4x এর পরিবর্তে এইটাকে লিখতে পারি। তো এইটাকে দেখেন আমি এই যে এখানে লিখে দিছি। ওকে, তো এই অবস্থায় দেখেন আমি যেটা করব সেটা হচ্ছিল জাস্ট এখানে সেপারেট করে দেব। এই যে সবাইকে সেপারেট করে দিছি, সেপারেট করে দিলাম। আর এখন হলো 3/8, এটাকে আমি বামে সরে রাখলাম, আর এই পাশে থাকবে 1। আর এখানে এই হাফটাকেও বামে সরে রাখলাম, এখানে এটা 1/8টাকেও বামে সরে রাখলাম, cos 4x। আর এখানে কি লিখতে পারবো, এখানে পাবো কি x পাবো, কারণ ইন্টিগ্রেশন অফ 1কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, x। ওকে, আর cos x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin x। এই 2xটাকে আমি x চিন্তা করলাম তাহলে কি পাবো, sin, আর যাকে x চিন্তা করছিলাম 2x সেটাই যে এখানে লিখে দিলাম। আর চলকের সাথে যে গুণ আছে তাকে 1 আকারে লিখে দিলাম। ঠিক আছে, আর এই হাফটা এখানে থাকলো। ঠিক একইভাবে এইখানেও আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমি এমন পাবো প্লাস সি। আর এখন হলো আমি এখানে জাস্ট ক্যালকুলেশনটা করলে এটা পাবো, আর এটাই হলো আমার উত্তর। 4-5 নাম্বার প্রবলেম এবং 4 নাম্বার প্রবলেম অলমোস্ট সিমিলার, তো ওইটা পারলে আপনারা এটাও পারবেন। তো তারপর আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এখানে কি আছে cos টু দি পাওয়ার 4x। তো এটাকে আমাদের ভাঙতে হবে। তো এই যে এখানে দেখেন আমি ভেঙে ফেলছি। তো cos টু দি পাওয়ার 4x কে আমি লিখতে পারবো কিভাবে, এই যে এমন করে cos স্কোয়ার x, আর ব্র্যাকেট দিয়ে আমি আরেকটা স্কোয়ার দিয়ে দিলাম। ওকে,
তো আমি এখানে কি করব, এই ফর্মুলাটা ইউজ করব, আর এটাকে ইউজ করার জন্য আমাদের এইখানে একটা 2 লাগবে। তো আমি 2 নিয়ে আসছি এবং হাফও নিয়ে আসছি। ওকে, তো এখন দেখেন আমি কি করব, এই যে এইখানে এই ফর্মুলাটা ইউজ করে দিতে পারবো। আর এই ফর্মুলাটা ইউজ করার জন্য আপনারা জানেন যে এইখানে যে অংশটা থাকবে এটার 2 গুণ হবে এখানে, আর এখানে কি হবে 1 প্লাস কস। তো দেখেন আমি এখানে লিখলাম 1 প্লাস কস, আর এখানে থিটা যেটা আছে সেটার 2 গুণ, মানে এক্স ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছিল 2x। ওকে, আচ্ছা, তো এখন কি করতে হবে, এই পাওয়ারটা সেপারেট করে দিতে হবে। আমি এই যে এইটার উপর একটা দিলাম এবং এইটার উপর একটা দিলাম, এই যে সেপারেট করে দিছি। আর এই হাফের উপর স্কোয়ার থাকলে এটাকে যদি ছেড়ে দিই তাহলে হবে কি 1/4। আর এখানে আমি কি করছি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করে দিছি, এই যে, ঠিক আছে। তো ক্যালকুলেশন শেষে আমরা পাবো এমন। আচ্ছা, তো এই অবস্থায় আমি যেটা করব, এই 1/4টা সবার সাথে গুণ করে দেব। ওকে, তো এই যে দেখেন এখানে আমি ছেড়ে দিচ্ছি, তাহলে পাবো কি এমন পাবো। ওকে, তো এখন দেখেন এই 1/4 এবং 2 যদি গুণ করি তাহলে কি পাবো, হাফ, এই যে। আচ্ছা, তো এখন আবার কিন্তু আমরা এইখানে এই একই ফর্মুলা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি প্রয়োজন হবে, এখানে একটা 2 প্রয়োজন হবে। তো আমি একটা 2 নিয়ে আসছি আর একটা হাফও নিয়ে আসছি, আর হচ্ছিল এই পাশে 1/4 ছিল, এটা এখানে লিখে দিয়েছি। আর বাকি যে অংশ আছে এগুলা আগের মতোই আছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন 1/4 এবং 1/2 যদি গুণ করি তাহলে কি পাবো 1/8, আর 2 cos স্কয়ার 2x এখানে ঠিকঠাক থাকলো। ওকে, আচ্ছা, এখন এখানে আবার আমি ফর্মুলাটা ছেড়ে দিই, তাহলে কি পাচ্ছি 1 প্লাস কস এই পর্যন্ত লিখলাম, আর এখানে যেটা আছে 2x এটার সাথে 2 মাল্টিপ্লাই করব, তাহলে কি পাবো 4x, এই যে, ঠিক আছে। এখন এই 1/8টা এখানে আবার গুণ ছেড়ে দেবো, তাহলে কি পাবো 1/8 প্লাস 1/8 cos 4x। ওকে, তো এখন দেখেন এই 1/4 এই 1/8 একসাথে করলাম, আর এইটাকে আমি এই যে এখানে রাখলাম, আর এইটাকেও এই পাশে রেখে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি যদি যোগ করি তাহলে পাবো এটা, দ্যাট মিন্স আমি কি বলতে পারি, cos টু দি পাওয়ার 4x ইকুয়াল হচ্ছিল এইটা। তো এইটাকে আমি এইখানে এই যে বসাই দিছি, তারপর হচ্ছিল এইখানে আমি সেপারেট করে দিছি, এই যে তিনটাকেই সেপারেট করে দেওয়া হয়েছে। আর 3/8টাকে আমি বামে সরাই নিলাম, আর এই পাশে থাকবে 1, এই যে 1 লিখে দিছি। হাফটাকেও বামে সরাই নিছি, এই পাশে থাকবে cos 2x, এই যে এখানে লিখে দিছি। 1/8ও বামে সরাই নিছি, থাকবে হচ্ছিল cos 4x, এই যে। আচ্ছা, তো এখানে আমরা যদি 1কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, x পাবো, তো সেটা লিখে দিছি। আর এটাকে আমি যদি x চিন্তা করি, 2xটাকে যদি x চিন্তা করি তাহলে কি পাবো cos x, আর cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin x, এই যে sin আর x, যাকে x চিন্তা করছিলাম তাকে বসাই দিছি, এই যে 2x। ওকে, আর চলকের সাথে যে গুণ থাকবে সেটা কি এখানে 2, এই 2টাকে আমি 1 আকারে এই যে এখানে লিখে দিছি, আর এই হাফটা তো ছিলই, ঠিক আছে। তো ঠিক একই বিষয় এই যে এইখানেও আমি অ্যাপ্লাই করে দিছি, আর প্লাস, আর এখন যদি আমি গুণটা ছেড়ে দিই এখানে এই যে নর্মাল ক্যালকুলেশনটা করি এটা তাহলে পাবো এমন, ঠিক আছে। আর এটাই উত্তর।